আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা। যে জোর হইছে বিকাল বেলায় শুয়ে থাকতে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম এটা ম্যাচ স্টার্ট দেই, ম্যাচ খেলি। পরে কি করার, যেই কথা ওই কাম, এ কথা কয়ে দিলাম ম্যাচ স্টার্ট দিয়ে ম্যাচ গেল রানিং হয়ে হেলিকপ্টার বিমানেতে নামলাম। নেমে হেরে দেখতেছি সামনে একটা লুট বক্স। এ কথা কয়েই গান মান পাইলিয়ে গেলাম, ডেজার্ট নিয়ে নিলাম এখান থেকে। ডেজার্ট যদিও আমি বেশি চালাইতারি না, কিন্তু 10টা ছড়াই হেডশট পড়ে ওরা আমি মারি না, পড়ে যায় ভুল করে এনিমি ফেলাই দেয় ওর মাথায়। তো তারপরে একটু ভালো মতো লুটমুট করলাম, যা করছি ভুইয়া পাওয়ার লেগে না, এর বেশি এর দরকার হয় না। যাই হোক, এদিক ওদিক পাইচারি করতেছিলাম, এর ভিতরে আমার একটা ম্যান নক হয়ে গেছে। নক হয়ে যাওয়ার পরে তারা ক্লিয়ার দিয়ে দিল। তারপর ভাবলাম যেহেতু ম্যাচে নামলাম মাত্রই, বেচারায় মরে গেল, তাহলে তার একটু রিভাইভ দিই। পরে চলে আসলাম গ্রাইন্ডিং মেশিনে, দিয়ে দিলাম সুপার রিভাইভ 600 টোকেন দিয়ে। তারপরে একটু ভাবতেছিলাম যে দেখি কি করা যায়। পরে সামনে গিয়ে দেখতেছিলাম যে আসলে এদিকে ভালো কোনো গান টান আছে কিনা। পরে দেখতেছি যে আমার হাতে যা আছে তাতেই এনাফ ম্যাচ বইয়ে আনার জন্য। তো তারপরে কি করার, এদিক ওদিক এনিমি খুঁজতেছিলাম। খুঁজতে একবার এই সাইডে একবার ওই সাইডে যাইতেছিলাম, তো তাও কোনো এনিমি পাইতেছিলাম না। তারপর আর কি করার, আস্তে আস্তে হুট করে চলে আসলাম পানির ভিতরে, ওই সাইড দিয়ে ঘুরে। তারপরে ভাবলাম যে কি আর করা যাবে, এনিমি না থাকলে তো নিচে যেতে হবে। তারপরে এখান থেকে যাই একটু দূরের থেকে একটু রান আপ নিয়ে যা দিলাম লাভ দিয়ে অবশ্য পায়ে ব্যথা হয়েছিলাম। তো লাভটা কেমনি দিব এমনি আপনারা দেখতে পাবেন। এখান থেকে একটু ঘুরে টুরে এনিমি না পেয়ে এই সাইডে আসলাম, এসে একটু রান আপ লইয়াই যা দিলাম লাভ দিলাম। লাভ দিয়ে যদিও ঠ্যাং ভেঙে গেছিল, প্রায় মুচকাই গেছে, ব্যথা পাইছিলাম। তো ভাবলাম শীতের ভিতরে একটু গোসল করে নিই। এমনিতেই তো 3-4 মাস গোসল করা হয় না, তাই ভাবলাম যে এই পানিতেই গোসল করি, এখনই করি। পরে একটু সাঁতার কাটলাম, সাঁতার কেটে নদী পার হয়ে দেখলাম একটা টোকেন বক্স। তো টোকেনটারে কালেক্ট করলাম। তারপরে এনিমি খুঁজতেছিলাম, আর ওই দিক দিয়ে টিমমেটরা তাদের কাজ চালা যেতেছে। তারপরে গান খুঁজতেছিলাম, জেডি পাইতেছি একটাও পছন্দ হইতেছে না। পরে একটু সাদুরটা এনিমি খুঁজতেছিলাম যে আশেপাশে এনিমি আছে কিনা, যদি এনিমি থাকে তাহলে তো ওইটারে একটু হালকা করে হোয়াইট ওয়াশ করতে হইব। তারপরে চলে আসলাম এই সাইডে, দেখলাম এখানে কত লেভেলে গান টান আছে কিনা। পরে উৎপিকারের লোকেশনটা দিলাম যে কারো লাগলে নিবে। তারপরে দেখলাম কি নেওয়া যায়, নেওয়ার মতো কিছু আছে কিনা। পরে এই দিক দিয়ে একটু সামনে আগাইলাম। পরে যে খন্তা লইয়ে দৌড় দিলাম। পরে নিচে নেমে দেখতেছি ওই একটা এনিমি গুলওয়াল ফেলাইছে। পরে এগুলো মারি ওরে দিয়ে শুরু করি। পরে নক করে দিলাম, কিল একটা পেয়ে গেলাম গা। আমার এই দিকে একটা টিমমেট নক হয়ে গেল। তো এটারে আবার রিভাইভ দিতে হইব, এই জন্য দেখতেছিলাম আশেপাশে আরো এনিমি আছে কিনা। পরে কি আর করার, সুন্দর করে গান্ডারে কান্দে ঝুলাইলাম না, হাতে রাখলাম। পরে মেট্রো রেলে ঘুরে, এটা কিন্তু যেমন তেমন মেট্রো রেল না, এটা হলো গিয়া চায়নার বিখ্যাত বুলেট রেল এটার নাম। যাই হোক, তারপরে চলে আসলাম, ভাবলাম যে কি আর করা যাবে, রিভাইভটা দিয়েই দিই। পরে রিভাইভটা দিয়ে দিলাম, এখানে আইসা সুন্দর করে 600 টোকেন দিয়ে রিভাইভটা দিলাম, সুপার রিভাইভ। তারপরে ভাবলাম যে দেখি ঘুরে মিড়ে এনিমি পাই কিনা। পরে আবার চিন্তা করলাম যে না,
আমার টিমমেটকেও সাথেই চলে যাই। পরে চলে আসলাম মেট্রো রেলে, টিকিট কেটে উঠে গেলাম। ভুল রাস্তায় যাইতেছিলাম, পরে আবার দেখলাম রাস্তা ঠিক আছে। পরে বুলেট প্রুফ রেল তো খুব দ্রুত চলে, অতি দ্রুত নিয়ে গেল আমার টিমমেটের কাছে। এই সামনে একটা এনিমি পাইলাম, মনে হয় গ্লুয়াল ফেলাইলো, টোক্কা একটা দিলাম, 80 ড্যামেজ লাগছে। পরে পলাইলো। আমি এবার বিল্ডিং এর ছাদে উঠলাম, কইলাম দেখি তুই কই পলাস। পরে এই যে দেখতেছি মেডি করতেছে, দাম করে মেরে দিলাম, হয়ে গেল নক। পরে ক্লিয়ার করে দিলাম। তারপরে ওই দিকটা আমার টিমমেটরা লুট করতেছিল, আমি আবার ওই জায়গায় চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম জোর কাছে ভালো কোনো গান নেই যেটা আমি নিব। অবশ্য আমার আর কোনো গান লাগে না, যেটা সেটা দিয়ে আমি ভুইয়া নিয়ে আসবো। তো ভুইয়া তো কনফার্ম আনবে, এটা 100% বলতেছি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভুইয়া আমি কেমনি ঘুরে আনি। তো তারপরে দেখতেছিলাম আমার একটা টিমমেট ওইখানে সম্ভবত ফাইট করতেছে, গুলবাল পালানো চারিপাশটা দৌড় দিয়ে এলোই নক হয়ে গেল। ওই যে এনিমিটারে একটা ড্যামেজ দিলাম 72-এর, গুলবাল ফেলাই দিল। পরে এই সাইড দিয়ে ঘুরে যাই নিলাম, যে যা দেখেছে ওই সাইড দিয়ে পাই কিনা, যা দেখেছে না ওটারে ক্লিয়ার দিয়ে দিছে। পরে এক টিমমেট যায় তারে ধরলো, রিভাইভ দিল। তারপরে কি আর করার, আমিও গেলাম তাকে কাছে, যা দেখলাম যে লুট বক্সে ভালো লুট আছে কিনে। পরে দেখি কিছুই নেই। পরে দুই তিন বক্স নিয়ে নিলাম বুলেট। তারপরে এই বিশাল বড় পাহাড়ের উপরে আমি উঠে গেলাম, উঠে দেখলাম যে এই জায়গার পরিস্থিতি কেমন। পরে দেখি যে না, এই পাহাড়েতে পড়ে গেলে হাত পা ভেঙে দিব গা। পরে বললাম তাহলে আস্তে করে নেমে যাই, নাইলে এবার ঝামেলায় পড়ে যাবো। হাত পা ভাঙলে তো ভালো ট্রিটমেন্টও পাওয়া যাবো না, হসপিটালে ঘুরতে হইব 12 মাস ভালো ডাক্তারের লেগে। যাই হোক, তো ডাক্তার মাক্তার ধ্যানের কাম নাই। আমি আবার চলে গেলাম, এই সাইডে দেখতেছি টিমমেট কার জানি ফায়ার করতেছে, ওই সাইডে গুলওয়াল ফেলানো মানুষ দেখা যায় না। টিমমেট এইদিকে দাঁড়াইলো আর দিয়ে মেডি করে আর ওরে নক করে দিল। ভাবলাম যে তার জন্য মাইরে দিই, বাসারে খেলাপ নাই, তুই আমার সৈন্যর গায়ে হাত দিস। পরে রিভাইভটা দিলাম, রিভাইভটা দিয়ে আবার দৌড় দিতে নিলাম। গুলওয়াল ফেলাই ওগুলো বস কই যান, দাঁড়ান আমিও যাবো। পরে বললাম ঠিক আছে তাহলে তুমি আহো, আমি যাইতেছি। এমনি ঘুরে আস্তে আস্তে ঘুরে যাইলাম, ভাবলাম গাড়ির উপরে গেলাম, বিম করে না ঠ্যাং ভেঙে দিয়ে উপরে ঘুরে গেলাম। এই সাইডে দেখতেছি আমার টিমমেট ওই সাইডে এনিমি খুঁজতে যাইতেছে, সাইডে এনিমি একটা আছে। পরে আমি দেখলাম এই জায়গায় কিছু আছে কিনা, পরে দেখি যে না নাই। পরে আমিও গেলাম, যা দিয়ে আমার টিমমেটে ফাইট করতেছে, যদি ওরে মাইরে দেয়। পরে আমি গেলাম, যাইয়া এনিমি খুঁজতেছি কিন্তু দেখতেছি না, ভাবলাম ওইটা একটা এনিমি। পরে দেখি যে না, ওটাই এনিমি না। তারপরে একটু পাইচারি করলাম, এদিক ওদিক এনিমি খুঁজলাম, পাইতেছিলাম না। তারপরে ওই যে একটা দেখলাম, একটা গুলি করলাম, গায়ে লাগলো না, মিস্টেক হয়ে গেছে গা। পরে দেখি এই যে নবাবজাদা আইছে, পরে ওরে 74-এর ড্যামেজ দিলাম। পরে কিলটা চুরি হয়ে গেছে, যাকে ওটা বিষয় না, আমি তো চুরি করি, কোনো হয় আমারটা করলেও কোনো ব্যাপার না, আমার টিমমেটই তো ম্যাচ যেতে হচ্ছে বিষয়। কে কিল চুরি করছে না করছে ওটা দেখে লাভ নেই, ম্যাচ জেতাটাই বেশি বড় বিষয়। তারপরে দেখতেছি জোনে ভালোই কাটে মোটামুটি। তারপরে এই সাইডে আইসা দেখলাম এক নবাবজাদা দৌড়ে গেতেছে। পরে কি করলাম, মারলাম গুলি 91 ড্যামেজ, 87 ড্যামেজ। পরে গুলির ভিতরে 2-3টা গুলি মারলাম, মেরে গেল, কিলটা যে কনফার্ম হলো। তারপরে দেখি জোনের অর্ধেক হেলথ খায় ফেলাইছে। তারপরে কি করার, গুলি ডেরাই খন্তাটা নিয়ে দিলাম, দৌড় হয়ে যেতে আমার গাড়ি, আমার টিমমেট গাড়ি নিয়ে এসে যদি মরিয়ে যাইয়ে। পরে বললাম না, মেট্রো রেলে যেতে হবো, বুলেট ট্রেন, নাইলে গাড়ি তুলে দিবি পুরা মরে যাবো। পরে কোনোভাবে চলে এলাম, হারিয়ে আমার টিমমেট আবার এই জায়গায় একটা আছে। পরে এদিক ওদিক করে একটু কোনো কিছু না ভেবে সোজা দিলাম দৌড়, যা হবে দেখা যাবে, যদি একটা কিল পাই। ও ভাই কথা কইতে না কইতে সামনে যায় দেখি একা হাম্মুখ খারাই রয়েছে, কই আমারে মারেন ভাই। পরে বললাম ঠিক আছে, যেহেতু তোর মার খাওয়ার এত শখ তাহলে মাইরে দিই। পরে মাইরে দিলাম। আবার আমার টিমমেট আছে মেশিন গান লইয়া, কয় স্টার্ট, আমি দাঁড়ান,
আপনার কষ্ট করা লাগে আমি মেরে দিই। পরে গেলাম শালা বুদ্ধি তো ভালোই করিস, আমার কিল চুরি করার ধান্দায় থাকিস নে। তো ওই দিক দিয়ে খুঁজলাম যে পরে কিছু পাইলাম না। তো ওই দিক দিয়ে আমার টিমমেট চলে গেল ওই সাইডে ওই যে বক্স লোড করতে যাওয়ার পরে ওরে ধাম করে ওই যে হেডশট মাইরে দিছে অলরেডি। পরে আমি চিন্তা করলাম যে কোন জায়গাতে মারলো দেখি দেখা যায় কিনা। পরে কিছু না ভাইবে দেখলাম ওই যে একটা এনিমি আসছে। তো গান হাত নিয়ে কেয়ার করার গুলি মারতেছি এই দিক দিয়ে ওই যে ইয়া মারলো, আমি দেখলাম না, গুলওয়াল ভেঙে দিল। পরে ওই যে কোনো মতে এটা টোকা দিলাম, এটাও লাগলো না, যদিও হেডশট লেগে গেল। আমি কিন্তু হেডশট তো দিয়ে দিবার পারি লাগে ঝামেলা নিতে। ভাবলাম ওরে দেরি দেখতে আমি যাইলে আমার মরে গেল। মেজাজটা এত গরম হইলো যে ভাই তুই কিছু মনে করিস নে, তোরে আমি রিভাইভ দিবার চাইছিলাম কিন্তু দিবার পারলাম না। যাই হোক ভুয়া এনে দেবো, তুই চিন্তা করিস নে। তারপরে চলে এলাম আমি লুট বক্সে, দিয়ে যে না তেমন কিছু নেই, পরে থাকগা তাহলে আর কিছু দরকার নেই। পরে দেখলাম ওই সাইডে একটা এনিমি জোনের মধ্যে। পরে গেলাম তাদের একটু মজা করাই যায়। পরে ওই যে দেখি যে কিল ফেলে রেখে কে যেন চলে গেছে, দিলাম কনফার্ম করে এটা চুরি করে এলাইলাম, ওই যে এটাতে মেরে দিলাম। কি যে শান্তি, ভালোই লাগে। দেখতে দেখতে যায় দেখি যে 6 কিল হয়ে গেল। আর এইদিকে টিমমেট 2 জন মরে গেছে গা, আমরা 2 জন আছি, তাও হেলথের 12টা বাজে এলাইছে। আমারটা তাও কোনো মতে আসে, ওটাও মেরে গেল গা। একটা টিমমেট ছিল ওটাও মেরে গেল গা। যাক গুলি এটা করলাম, কিল এটা পাইলাম 7 কিল। তারপরে আর কি ভাবার চিন্তা ভাবনা না করে সামনের দিকে দৌড় দিলাম। দৌড় দিয়ে দিই যে এখানে কিছু আছে, পরে দেখি বেশি কিছু নাই। পরে 2 তিনটে এমন নিলাম, নিয়ে দৌড়ে ওই সাইডে একটা এনিমি ছিল, ওটাকে আমি আগেই দেখছিলাম। পরে চিন্তা করলাম ওরে মাইরে হিয়া কই আছে। তারপরে কিছু না ভাইবে গানটা থুইয়া খন্তাটা লইয়া দিলাম, দৌড় মাজায় বাজিয়ে দৌড় দিয়ে লইয়া ঢুকলাম এই ঘরের ভিতরে। আমি গন্ধ পাইলাম যে এনিমি আছে এই জায়গায়, তাই আবার হুকং ব্যবহার করলাম। পরে ঘুরতে আসি আলার পরে দেখতেছি না দেখে মেজাজ গেল গরম হয়ে। পরে এই সাইডে আইলাম, পরে দেখি যে ভাতিজায় আইতেছে, আহো ভাতিজা তোমার এই তো খুঁজি, এ কথা দিলাম গুলি দিলাম। পরে আমার অবস্থা পুরো 12টা বাজে হালছি। তারপরে একটু রেস্ট নিলাম, নিয়ে ধাম দিয়ে মেরেছিলাম যা হো তোমার কত কমেছে। পরে লুটমুট একটু সেফটি নিয়ে একটা সুপার মেডি করলাম। সুপার মেডি করে বার হইলাম কোনো মতে এই জায়গার থেকে, যে বেস্টারের আপডেট বার হইলাম। এখান দিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এই সাইড দিয়ে যে আমি মনে করেন দেখতেছিলাম যে ওটার কাছে যাবো নাকি। পরে কই থাক এই জায়গায় দিয়ে লাভ দিয়ে বার হইলাম। পরে গুলি 3-4টা খাইলাম, খাইয়া দেখি হেলথের অবস্থা 12টা বেজে গেছে। পরে দৌড় দিলাম, করলাম না দৌড় দেওয়া যাবে না, কাপুরুষের মতো যুদ্ধ করতে হবে। এই কথা ভাই একটু লাড়াছাড়া দিলাম, কাউকে দেখি না। পরে একটু নিচে নামলাম, গুলি আরও এটা খাইলাম। খাওয়ার পরে গুলিওয়ালাটা ফেলাইলাম। পরে একটা মেডি করলাম। পরে দেখতেছি ওর কত বড় আসপর্দা, ও আমার এই গুলি করে ওই জায়গায় খালি গায়ে ঘুরে বেড়াইতেছে। দিলাম মাইরা পায়া গেলাম ভুইয়া 9 কিল করে ফেললাম। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।